আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, আমি সাখাওয়াত হোসেন চট্টগ্রাম থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হচ্ছে, শায়েখ, আমরা ওই অজু করার সময় যখন মুজা পরা থাকি, তো হুম, মুজার উপরে মাসায় করি। জি, মাসায় যে নিয়ম নিয়ম আছে সেইভাবে। এখন হুম, বর্তমানে কিছু যে মোজা আছে যেগুলোকে শর্ট মোজা বলা হয়, তো মোজা প্রায় মোজায় দেখা যায় যে টাকনুর নিচে থাকে, হুম, অথবা কোনোখান দিয়ে ছেঁড়া থাকে। তো ওই অংশগুলো, যে অংশগুলো টাকনু এবং ছেঁড়া অংশগুলো, ওই অংশগুলো কি এমনি মাসাই করলে কি হয়ে যাবে? হুম, আসসালামু হুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোজার মাসা, শীতকালে মোজার মাসার মাসাইলে সকলের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিনের দিনের একটি নীতিমালা হচ্ছে যে যেখানে মুশকিল সেখানে আসান, যেখানে কঠিন সেখানে আল্লাহ সহজ করেছে। ইন্না মা'আল উসরি ইউসরা, আর দিন হচ্ছে সহজ। তো শীতকালে আর বিশেষ করে সফর হলে আরো বেশি প্রয়োজন। শীতকালে ঠান্ডা লাগে, বারবার পা ধোয়া কষ্ট, আর মোজা পরলে মোজা বারবার খোলাও কষ্ট, খুলে আবার ধুইলেন সাথে সাথে পরে নিলেন বন্ধ হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সহজ করেছেন, সেটা হচ্ছে মোজার মাসা করে যাবে। কিন্তু যে মাসা করবেন এর জন্য প্রথমে একটা কথা মনে রাখতে হবে যে উযুতে যে ধোয়ার অঙ্গ রয়েছে যতটা ততটা ঢাকা থাকতে হবে। সুতরাং মোজা এমন হইতে হবে যাতে টাকনা সহ ঢাকা আছে, টাকনাটা পুরো ঢাকা আছে, টাকনা পুরো ঢাকা আছে। টাকনা ঢাকা নেই, টাকনার কিছু অংশ খোলা, তাহলে তো ধৌত করার অংশ খোলা আছে, কি করে মোজার মাসা চলবে? তাহলে মোজার মাসা করার পরে যেটুকু টাকনা খোলা আছে সেটুকু ধুইতে হবে। তাহলে এটা তো কেউ করবেন না, আর এইভাবে হয় না। সুতরাং এইরকম মোজা আজকাল শুনছি এবং দেখছিও, এখানেও আরবেও এরকম মোজা এসেছে যে একেবারে টাকনার নিচে নামে, একটা নতুন ফ্যাশন শুরু হয়েছে। অথচ মোজার উদ্দেশ্য হচ্ছে শীত থেকে ঠান্ডা থেকে বাঁচা। তাহলে যত লম্বা, আমরা আগেকালে এখনো আমরা পছন্দ করি, যেহেতু ওইভাবে আমরা বড় হয়েছি, যে যত লম্বা মোজা হবে আর যত বেশি পা ঢাকবে তত পছন্দনীয় মোজা। আর যেসব মোজা নিচে নেমে যায় সেসব মোজা আমাদের কাছে এখন পর্যন্ত অপছন্দ। তো যাই হোক, টাকনা যদি খোলা থাকে আংশিক, তাহলে সেই মোজার মশা করা যায় না। মোজার জন্য ওজোর অঙ্গ ঢাকা থাকতে হবে। জি। আর তারপরে সেই মোজা তাহারাতের অবস্থা, উজু অবস্থায় পরিধান করতে হবে। উজু নেই আর মোজা পরে নিয়েছেন, তাহলে তার উপর মশা চলবে না। উজু করা আছে আর তার উপরে উজু করার পরে আপনি পড়েছেন, শুকনো হওয়ার পরে, আর তারপরে মশা করছেন। যদি আপনি মুকিম হন, বাড়িতে অবস্থান করেন, তো একদিন এক রাত, আর যদি সফরে থাকেন 3 দিন 3 রাত মোজার উপর মশা করতে পারবেন। কখন থেকে শুরু করে একদিনে এক রাত বা 3 দিন 3 রাত? যখন প্রথম মাসা করলেন তখন থেকে। ধরেন সকাল ফজরে উজু করলেন, তারপরে মোজা পড়লেন, ফজরে উজু করলেন আর তারপরে মোজা পড়লেন, আর তারপরে প্রথম যখন মাসা করছেন সেটা জোহরে, প্রথম মাসা করছেন জোহর, তাহলে জোহর থেকে ধরতে ফজরটা ধরলে জোহর থেকে নিয়ে আবার জোহর পর্যন্ত একদিন এক রাত মুকিমের জন্য, আর 3 দিন 3 রাত মুসাফিরের জন্য। বাকি থাকলো আপনার প্রশ্নের আরেকটা অংশ, যে মোজা যে ছেঁড়া থাকে, ছেঁড়া মোজার মাসা চলবে কিনা। এই ক্ষেত্রে অনেক বাড়াবাড়ি রয়েছে অনেক লোকের, বিশেষ করে মজহাবিদের, যে ছেঁড়া থাকলে মোটে মাসা চলবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ তারা কি সবাই ধনী ছিলেন যে একটু ছিল মোজা পরতেন না, তা না, ফেলে দিতেন না? তারা সবাই গরিব মানুষ ছিলেন, অধিকাংশ গরিব মানুষ ছিলেন। তাহলে সেই যুগে ছেঁড়া ফাটা মোজা থাকাটা স্বাভাবিক। সুতরাং ছেঁড়া ফাটা থাকলে কোনো অসুবিধাই নাই, মোজা মাসে করবে। কিন্তু এত বেশি ছেঁড়া যে যে মোজা পরা না পরা সমান, ধরেন আঙ্গুল সবগুলি বেরিয়ে যাচ্ছে, এক একটা আঙ্গুল হয়তো একটু বেরোচ্ছে না, দেখা যাচ্ছে, সেটা অসুবিধা নেই। কিন্তু আঙ্গুল সবগুলি বেরিয়ে যাচ্ছে, পায়ের পিছন দিকের পুরোটা বেরিয়ে যাচ্ছে, তাহলে তখন চলবে না, চলবে না। কিন্তু সামান্য কিছু ছিঁড়া বিভিন্ন জায়গায় রয়েছে, কয়েক জায়গায় ছিঁড়া রয়েছে, ছোট ছোট ছিঁড়া, কোনো অসুবিধা নাই, মশা চলবে। মোজার ক্ষেত্রে আরেকটি মশলা জেনে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে মোজা মানে শুধু চামড়ার মোজা নয়। চামড়ার মোজাকে খুফ বলা হয়, যখন খুফের মশায় চলবে, একমাত্র শিয়াজ আর রাফিজি ছাড়া সবাই বলছে যে চামড়ার মোজার মশায় চলবে। কিন্তু জওরাব, কাপড়ের মোজা,
সেই কাপড় সুতি হোক অথবা অন্য হোক, অন্য কোনো কাপড়, পাতলা হোক আর মোটা হোক, সমস্ত রকমের কাপড়ের মোজার মাসাজ চলবে। এটাই সহিহ সুনানের কিতাবাদিতে হাদিস রয়েছে এবং হাদিস সহিহ। কিন্তু হানাফি মাযহাবের লোকেরা এই ক্ষেত্রে বাড়াবাড়ি করে এবং তাদের ফতোয়া হচ্ছে যে কাপড়ের মোজায় মাসাজ চলবে না, যেটি ভুল ফতোয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিষয়গুলি বোঝার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাত মোতাবেক সার্বিক ক্ষেত্রে চলার এবং আমল করার তৌফিক দান করেন। শিরক বিদআত থেকে, গুনাহ থেকে, বিভিন্ন অন্যায় থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। দুনিয়া আখিরাতে আল্লাহ রাব্বুল আপনাদের সকলের বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন ছেলে মেয়েদের তরবিয়ত প্রতিপালন আল্লাহ সহজ করেন। যেসব ভাই বোনেরা আমাদের সাথে আজকে শরীক থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ দান করেন, ইলমের তৌফিক দান করেন, উপকারী ভালো আমলের তৌফিক দান করেন, দিনের কাজে সব সময় থাকার তৌফিক দান করেন, ছেলে মেয়েদের ভালো প্রতিপালনের আল্লাহ তৌফিক দান করেন, সমস্ত রকমের অনিষ্ট বালা মুসিবত থেকে, ফিতনা ফাসাদ থেকে, শয়তান এবং জিন শয়তান, মানুষ শয়তান অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুলনা থেকে বলছি। জি বলেন। জি, আমার প্রশ্ন, ফজরের ওয়াক্তের সময় সাময়িকভাবে বা কিছু সময়ের জন্য অসুস্থ হয়ে পড়ার কারণে খাট থেকে উঠতে না পারলে ফজরের ওয়াক্তের সালাত কি পরে কাজা পরিণত হবে, নাকি খাটে শুয়ে থাকা অবস্থায় অজু বা তায়াম্মুমবিহীন অবস্থায় খাটে শুয়ে থাকা অবস্থায় ফজর সালাত ওই ওয়াক্তের সময় পড়ে নিতে হবে? কিসের জন্য ফজর পড়তে পারে না? সাময়িকভাবে অসুস্থ বা কিছু সময়ের জন্য অসুস্থ, খাট থেকে উঠতে না পারলে, খাট থেকে উঠতে পারতেছে না, যে অবস্থা খাট থেকে উঠতে পারতেছে। হোশ আছে না? জি, হোশ আছে। হোশ আছে তো অক্তকে প্রাধান্য দিতে হবে। হ্যাঁ, ওযুর চাইতে বেশি প্রাধান্য দিতে হবে অক্তকে। সময় থাকতেই যদি উযু করা সম্ভব হলে উযু করলো, না হলে তায়াম্মুম করলো। তায়াম্মুম যদি না করতে পারে, এমন জায়গায় বাধা আছে, বন্দি, হাত পা বাধা আছে, সেখানে তায়াম্মুম করতে পারছে না, ইউসাল্লি আলা হালি, যে অবস্থা সেই অবস্থায় শুয়ে আছে আর হাত পা নড়াতে পারছে না, কিন্তু হুঁশ আছে, তার হুঁশ কাজ করছে, তাহলে সেই অবস্থাকে সালাত আদায় করে নেবে সময়ের ভিতরেই। সূর্য উঠালে গুনাহগার হয়ে যাবে, সূর্য যদি উঠে যায় গুনাহগার। জি।